তখন না তোমার অবস্থাটা কি তাও তো ড্রেস খুলিয়া খালি বাচ্চা খালি itu kulit ini saja. Direct lagi nih, cuci deh kulit. Ah, aja itu lagi kita अपना करेंगे. এটা লাগাইছি Oh, aja kulit. এটা আমি আগে খোলা ছিল তো আমি তো এটা রাতে লাগাইছি ওই দিকে গেছে এই ওয়াল দিয়া কেমনে বুঝলা হ্যাঁ কেমনে বুঝলা আমরা কালকে রাতে দৌড়াইছি তো ও দৌড়াইছুন পিছে পিছে ওই অতখানে গিয়ে আমরা দাও লইয়া সেদিন যে সিসি ক্যামেরা যেটা ফুটেজ ছেলেটা ওই ছেলেটাই নি ওই ছেলেটাই হইব কারণ যেগুলা কালকে কয়টার সময় কয়টার সময় হ্যাঁ? কয়টার সময় রাতে তখন 3:15 বাজে 3টা ফুটের সময় মানে আমরা তো এমনি জানাই ওইটা আমরা ক্যামেরার ইয়েটা দেখে বলছি ও এবারও ক্যামেরার ফুটেজ আছে কিন্তু মাঙ্কি ক্যাপ লাগাই ও মাংকি কেবল লাগাই আচ্ছা 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 আগের বারটা একটা স্ন্যাপ আছে তো মোটামুটি তো ক্লিয়ার আসলো আগেরটা একটা হুম এটা শর্ট পুলি কেউ চিনতে পারছে না না ছেলেটারে? এটা ধরতে পারছে না। ও, আমরা তো কালকে অতটুকু দাও লই আইছি হ্যাঁ দাও মারিয়া এখানে পড়ছে হ্যাঁ পড়ার পরে আমার বাইক না আসিল দাও উড়াইয়া মারছে হ্যাঁ দুটোটা এইদিকে গিয়ে আপনার দুইটা আছিল দুইটা আচ্ছা আমি ফুটেজ দেখাইমো আছে আমার কাছে আচ্ছা আচ্ছা সিসিটিভি আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্রিল ভেঙ্গে মোটামুটি এই গ্রিল ভাঙে না এই তালাটা আসিল হ্যাঁ এই তালাটা খুব কষ্ট হয়েছে তার মানে হ্যাঁ মানে খুব চেষ্টা করছে বুঝতে পারছে না তারপরে এটা ভাঙছে আচ্ছা এটা সিসিটিভি ক্যামেরা আছে আচ্ছা আচ্ছা আর এইগুলো দুই চুরের জায়গায় ও আচ্ছা আচ্ছা এটার সময় লাগাইয়া আইছিল এটা খুলিয়া তারা মানে তারা ভাবতে পারছে না যে তা আপনার টের পাইবা হ্যাঁ মেন কথা হচ্ছে এটা আচ্ছা তারপরে এইটা ভাঙছে এইটা ও এটার মধ্যে কি আসলো এইলো তার হাতিয়ার এই আচ্ছা। একটা দুইটা তিনটা চারটা ওই একটা গুছালি ও মানে এ ধরা মানে মোটামুটি ধরা পড়ার মতো হয়ে গেছে আসিল মানে হেতো তার অস্ত্র এইগুলোও নিতে পারছে না না ও বাপরে ডেঞ্জার ডেঞ্জার দেখি বাপরে বাপ ইস, কি অবস্থা হয় আইবো ও তো ফুটা সারবো এই ভাই এটার মধ্যে কি আসলো এটার মধ্যে এটা খুলতে পারছে না কি আসলো এটার মধ্যে? এটার মধ্যে তার ল্যাপটপ ট্যাপটপ আচ্ছা আগে যে শনিবারে করছিল এটা ঢুকতে পারছে না আচ্ছা এটা ঢুকতে পারছে না আগে কোনটা উপরে এটা উপরে। আচ্ছা এটা খেজা দিছে পারছে না গেছে কি আগেরটা কিতা কিতা নিছিল আগের থেকে তো উপরে ল্যাপটপ গেছে হ্যাঁ। আরো কি তারা তো আমি তো জাস্ট ওইটা মেলুকে কোনো জিনিস তাহলে কইতে পারতো না হ্যাঁ তবে গয়নাগাটি এমন নাই তারা তো এটা দুই গেছে কি জিনিস আপনি উপরে গেলে হ্যাঁ এটা কত তারিখ লাস্ট চুরি হয়েছিল শনিবার গত শনিবার হ্যাঁ আর এই শনিবার ধরে লাই আচ্ছা, আচ্ছা। শনিবার মানে এক সপ্তাহ যেতে না যেতে আমার মোটামুটি শুরু করে দিচ্ছে এই যে একটা দেখুন আগের বার এইটা ভাঙছে আচ্ছা এই লক ভাঙিয়া হ্যাঁ। নিচে এইটা লাগাইলাছি আচ্ছা আমি এই তালাটা লাগাইছি আচ্ছা হ্যাঁ, এইটা ভাঙিয়া হ্যাঁ ঢুকে গেছে আচ্ছা এই যখন এই করে হলো ও মোটামুটি বহুত আরামে তার তো এগুলো আর গুছানি হয়েছে না না ওই পুলিশ আবার লাগে আমি আর দোষী না। না এটা তো কালকে আইসি ঢুকছে না কালকে কালকে নিয়ে আবার ও উপরেও আইসে আবার হ্যাঁ এটা তো গুছাই লিখছি আচ্ছা আমরা থানার কমপ্লেন দেওয়ার পরে এটা যেগুলো ইয়ে করছে আমরা আবার গদ্দে ঢুকাই দিছি। হ্যাঁ হ্যাঁ কালকে ইয়া যেমন আগের দিন এইটা খুলছে হ্যাঁ হ্যাঁ এই দুইটা খুলতে পারছে না ও কালকে ইয়া এই দুইটা খুলে দিচ্ছে খুলি লইছে এরপরে ওই যে ড্রেসিং টেবিল আগের দিন খুব সানছে আচ্ছা সব কিছু বাবাটা কালকে সানছে না জানছে না এর মানে এটা শনিবারের শুরু হ্যাঁ এইগুলা তখন কালকে মানে তার যেটা ইনকমপ্লিট কাজ আছিল হ্যাঁ, এটা এইটা মানে এইসব মানে আইয়া শুক্রবারে আইয়া কমপ্লিট করার ইয়া করছে এইটা এটা উঠাইছে উঠাইয়া আপনার এইগুলা কিনা নিচে খুলতে পারতাম না ও এইগুলো উঠাইয়া দেখতে কিছু আসেনি ও তারপরে এইদিকে আইছে এইদিকে যে এই গোদরেজটারে ভাঙছে ও এই জিনিসগুলো আছে ও কি অবস্থা তার কাছে ইনফরমেশনও থাকে যে মানুষ নাই বাড়িতে এই হিসেবে ইনফরমেশন পুরা এইটা তোলা থাকলে তো আর বুঝে এই গরু মানুষ নাই আচ্ছা এদিকে নমস্কার, আমি স্মৃতি দাস। একটা ঝামেলা হওয়ার জন্য বা একটা অস্বাভাবিক ব্যাপার ঘটার জন্য আমি এই ভিডিওটা করছি। অনেকেই জানেন যে কিছুদিন আগে আমার হাজব্যান্ড হঠাৎ করে মারা যান এবং তার কিছুদিন পর আমি আমার বাচ্চাদের সঙ্গে ব্যাঙ্গালোরে চলে আসি। তো ওখানে একা থাকাটা সেফ ছিল না, এর জন্য বাচ্চারা আমাকে নিয়ে আসে, একদম জোর করে নিয়ে আসে এখানে। তো কিছুদিন যাবত এখানে আছি আমি। তো এর মধ্যে আমার গত সপ্তাহে আমার দিনের বেলা মানুষ থাকে, রাত্রেও মাঝে মাঝে আমার
এক ভাইপো এসে থাকে। ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ও মাঝে মাঝে এসে রাত্রিরে থাকে আমার এখানে। আর দিনের বেলা আমার যে গৃহকার্য করে, যে ঘরের কাজ করে মহিলা, ও থাকে দিনের বেলা। কিন্তু কথা হলো, গত সপ্তাহে গত শুক্রবার আমার বাড়িতে চোর ঢুকেছে। ওই তালা-টালা কেটে, হ্যাকসো দিয়ে তালা কেটেছে, কেটে ঢুকে নিচতলায় কিছু করতে পারে না। ও দোতলায় চলে যায়। দোতলায় গিয়ে দরজা, ওই লক-টক সবকিছু ভেঙে ও ভেতরে ঢুকে আমার আলমারি-টালমারি, শোকেস যা ছিল খুব ভাঙচুর করে। কিছু ইসে ছিল, আমার বইয়ের লাইব্রেরি ছিল, তার নিচে কয়েকটা আ কাবার্ড ছিল, সেগুলো খুলে তছনছ করে সমস্ত কিছু। তেমন কিছু দামি জিনিস অবশ্য ছিল না। কারণ খালি বাড়িতে আমি তেমন কিছু ভ্যালুয়েবল জিনিসটা রেখে আসিনি। তো কি হয়েছে, সেদিন সে তো উপরতলায় তছনছ করে গেছে। তো নিচে কিছু করতে পারেনি। তো গতকাল রাতে সে আবার এসে নিচে ঢুকেছে। দরজা লক ভেঙে যথারীতি গ্রিল কেটে, কোলাপসিবল গ্রিল কেটে ও মানুষ ঢোকার মতো ফাঁক করে সেদিকে ঢুকে দরজা ভেঙেছে। ভেঙে ভেতরে ঢুকে আমার দুটো আলমারি আর কিছু কাবার্ড ছিল, সেগুলো একদম ভেঙে তছনছ করে, লকার-টকার সব ভেঙেছে। ভেঙে আমার বেশ কিছু জিনিস ছিল, আ মানে সোনা না হলেও বেশ দামি জিনিস ছিল। ঘড়ি ছিল, কিছু স্টোন ছিল, ওই রত্ন আরকি, যেগুলো আংটিতে ধারণ করে সেরকম কিছু রত্ন ছিল। কিছু রূপোর গয়না ছিল। তো সেগুলো আমি অনেক সময় ফ্লাইটে অনেক সময় অসুবিধা হয়, যার জন্য আমি আনিনি, ওগুলো লকারে রেখে এসেছিলাম বাড়িতেই। আর সেগুলোর সমস্ত নিয়ে গেছে। আ আরো এখনো তো আমি এখানে আছি। বুঝতে পারছি না কি নিয়েছে। অনেক কিছু নিয়ে গেছে তার মানে। আর সমস্ত ঘর তছনছ করে সমস্ত নষ্ট করে রেখে গেছে। পেছনের দরজা ভেঙেছে। আমার দেওররা আশেপাশেই থাকে, দুপাশে থাকে। ওরা টের পেয়ে বেরিয়েছে। বেরিয়ে ধরতে পারতো একটুর জন্য, ওরা পেছনের দরজা খুলে দুটো চোর আমার বাউন্ডারি ওয়াল টপকে বেরিয়ে চলে যায় পেছন দিকে। তো শরৎপল্লী জায়গাটা ভালো না, অনেকেই জানেন। চোরেদেরই বাস এখানে। আর যেহেতু আমার বাড়িটা ঠিক বাজারের কাছাকাছি, সেখানে চোর-চোটাদের খুব বেশি উৎপাত। আর আমাদের শরৎপল্লীতে চারিদিকে রাস্তা। সামনের দিকে ঢুকে যেকোনো দিকে, যেদিকে কোনো দিকে ঢুকে যেকোনো দিকে বেরিয়ে যেতে পারে। তো সেই সুযোগটাই চোর নিয়েছে। তো কথা হলো যে আমার না হয় খালি বাড়ি ছিল। আর তাছাড়া ওরা অনেক কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিল। রড, তারপর লম্বা লোহার রড, শাবল জাতীয়, তারপর ভোজালি যাকে বলে, আ চাকু, ছুরি, এগুলো নিয়ে এসেছিল। তালা ভাঙার যাবতীয় জিনিস-টিনিস সেগুলো নিয়ে এসেছিল। তো এখন কথা হলো যে এই বলতে গেলে আমাদের রাঙ্গিরখাড়ি আউটপোস্ট যেটা, সেটা তো নাকের ডগায়। পুলিশকে ইনফর্ম করা হয়েছিল আগেও। পুলিশ এসছে, এসে দেখে-টেখে লিস্ট-টিস্ট করে নিয়ে গেছে। কিন্তু সেরকম তো কোনো পেট্রোলিং বা সেরকম কোনো ব্যবস্থা তারা নেয়নি। শুধু বলেছে জিনিস কি নিয়েছে সেটার লিস্ট দেওয়ার জন্য। আমরা দিয়ে দিয়েছি। তো আজকেও এসছিল পুলিশ এসছিল, লেডি অফিসার এসছিলেন রাঙ্গিরখাড়ি আউটপোস্ট থেকে। এসে ওরা স্নিপার ডগও নিয়ে এসেছিল। এসে তো মনে হয় না তেমন কোনো সুবিধা করতে পেরেছে। জিনিসপত্র রিপোর্ট-টিপোর্ট লিখে নিয়ে গেছে, সমস্ত ইনভেস্টিগেশন করেছে, করে নিয়ে গেছে। কিন্তু কথা হলো যে পুলিশের নাকের ডগায় এভাবে চুরি যদি একই বাড়িতে ২ বার ৩ বার করে চুরি হয়, মানুষ কি ভরসায় থাকবে? আজকে দেখুন আমার বাড়িতে সেরকম যে দরজাখানা ভেঙেছে, ২ টো দরজা, অনেক টাকা দামের দরজা। তখন আমি ১০ বছর আগে প্রায় ৬০,০০০ টাকা দিয়ে আমি একেকটা দরজা বানিয়েছিলাম। ভীষণ মজবুত দরজা। সেই দরজা ভেঙে এখন যা লস করেছে আমার, লোকসান করে রেখে গেছে। তো এখন কথা হলো যে আপনারা সাবধান থাকবেন। চোর আমার বাড়িতে এসছে, কাল আপনার বাড়িতেও আসতে পারে। একটু সজাগ থাকবেন, সাবধান থাকবেন। আর চোরটাকে যাতে ধরা যায় সেই চেষ্টা সকলে করবেন। নমস্কার।